হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। চলো তাহলে শুরু করে যাক আজকের নিউজ স্টোরি। শেষ বেঞ্চ থেকে মঞ্চ পর্যন্ত, এই গল্পটার পার্ট 2। মানুষ ভাবে চাকরি পেলে জীবন ঠিক হয়ে যায়, কিন্তু আসলে চাকরি পাওয়া হয় জীবনের আর একটা নতুন যুদ্ধের শুরু। এই যুদ্ধ হয় নিঃশব্দে, একা একা, নিজের সঙ্গে। আর সেই যুদ্ধেই প্রমাণ হয় তুমি শুধু লড়তে পারো না ঘুরে দাঁড়াতে পারো। সৌরভ, সেই শেষ বেঞ্চের ছেলেটা, এখন একটা বড় কোম্পানিতে চাকরি পেয়ে গেছে। বছরের শুরুতেই জয়েন করল সে একটা এমএনসিতে মার্কেটিং ডিপার্টমেন্টে। প্রথম দিন অফিসে ঢুকতেই সে থমকে গেল। লিফটে একসাথে যারা উঠল তাদের জুতো, ঘড়ি, পারফিউম সব বলে দিচ্ছিল ওরা শহুরে, উচ্চশিক্ষিত, ধনী পরিবারের সন্তান। আর সৌরভ, পুরনো ব্যাগ, মায়ের হাতে সেলাই করা প্যান্ট, আর ভিতরে বুক কাঁপা ভয়। প্রথম অফিসের দিন। মিটিং রুমে বসে সবাই নিজেকে পরিচয় দিচ্ছে। কেউ বলছে আই এম ফ্রম আইআইএম ব্যাঙ্গালোর, আর কেউ বিটস পিলানি, দিল্লি ইউনিভার্সিটি। সৌরভের পালা এলো। সে মাথা নিচু করে বলল, আই এম ফ্রম আ স্মল টাউন গভর্নমেন্ট কলেজ, বাট আই বিলিভ ইন লার্নিং। তারা কেউ কিছু বলেনি, তবে চোখে মুখের ভাবটাই বলে দিয়েছিল তাকে গোনায় ধরছে না। প্রথম প্রজেক্টে সৌরভ ভুল করল। একটা ইমেল ভুলে অন্য ক্লায়েন্টকে পাঠিয়ে দিল। বস ডাকলেন, ডু ইউ ইভেন নো হোয়াট ইউ আর ডুইং হিয়ার? ডু ইউ থিঙ্ক দিস ইজ আ ভিলেজ স্কুল? এই কথাগুলো মাটির মতো ভারী লাগছিল। মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে এলো। লাঞ্চ টাইমে ক্যান্টিনে গিয়ে বসে থাকলো একা। চোখে জল, মনের ভিতর প্রশ্ন, আমি কি এখানেই থেমে যাব? সেই রাতে ফোন করল মাকে। মা বললেন, তুই পড়ে গেছিস, ঠিক আছে, কিন্তু মনে রাখিস, তুই যখন হাঁটতে শিখেছিলি তখনও বারবার পড়ে গিয়েছিলিস, তবু আজ তুই হেঁটে চলছিস। এবারও পড়েছ, কাল উঠে দাঁড়াবি। মায়ের এই কথাই ছিল তার ফিউয়েল। সৌরভ আবার দাঁড়িয়ে পড়ল। সে নিজের ভুলগুলোর বিশ্লেষণ করল। ইমেল কিভাবে করতে হয়, কিভাবে রিপোর্ট বানাতে হয়, পাওয়ার পয়েন্ট, এক্সেল সব শিখে ফেলল ইউটিউব দেখে। সন্ধ্যায় বাড়ি ফিরে ল্যাপটপে প্র্যাকটিস করত, নিজের কণ্ঠে প্রেজেন্টেশন রেকর্ড করত, নিজেই শুনত, সংশোধন করত। প্রতিদিন রাত করে অফিস থেকে ফিরত, তবু রুটিনে কখনো ছেদ পড়ত না। প্রথম সফলতা। 3 মাস পর একটা প্রজেক্টে তার আইডিয়াই ক্লায়েন্ট পছন্দ করল। সবাই চমকে উঠল। তার বস বললেন, ইউ মেড আ টার্ন অ্যারাউন্ড। সেই দিন সে বুঝেছিল, মানুষ হেরে যায় না ভুলে, হেরে যায় থেমে গিয়ে। আর সৌরভ থামার ছেলে নয়। মাইক্রোফোনে প্রথম বক্তৃতা, কোম্পানির সেমিনারে। 6 মাস পরে একটা কোম্পানি সেমিনারে তাকে বলা হয়, আপনার জার্নিটা বলুন জুনিয়রদের সামনে। সেদিন মঞ্চে দাঁড়িয়ে সে বলেছিল, When I came here, I was afraid, silent, unsure. But today, I stand here not as a topper, not as an expert, but as a believer in change. সবাই করতালি দিল। একজন সিনিয়র এসে বলেছিলেন, তুমি প্রমাণ করেছ শুধু আইকিউ নয়, ইকিউও মানুষকে জয়ী করে তোলে। বন্ধুরা, জীবনের পথে যখন সবাই বলে তুই পারবি না, তখন মনে রেখো, তোমার ভিতরের সেই নিঃশব্দ চিৎকার, যেটা শুধু বলছে আমি পারব, আমি করব, আমি থামব না। জীবনের সবচেয়ে বড় বিজয় হয় তখন যখন তুমি শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও আলো হয়ে দাঁড়াও। সৌরভ সেই শেষ বেঞ্চের ছেলে, যে একদিন নিজের নামটাও উচ্চারণ করতে কাঁপত। আজ সে কোম্পানির সিনিয়র প্রেজেন্টেশন লিড, হাজার হাজার মানুষের সামনে কথা বলে, আর একটা নিজস্ব পরিচয় গড়ে তুলেছে। অনুপ্রেরণা। টেডেক্স অনুষ্ঠানে ডাক। একদিন সৌরভকে টেডেক্স থেকে ফোন আসে, আমরা আপনার গল্প শুনেছি, আপনি আমাদের অনুষ্ঠানে বক্তৃতা দিতে পারবেন কি? সেদিন সে কিছুক্ষণ চুপ করেছিল। তারপর স্মিথ হেসে বলেছিল, আমি শুরু করেছিলাম একেবারে পিছন থেকে। যদি আমি দাঁড়াতে পারি, কথা বলতে পারি, তবে যে কেউ পারে। প্রথমবার একটি বড় মঞ্চে লাল গালিচায় দাঁড়িয়েছিল সে, হাজারো শ্রোতার সামনে, হাতে মাইক্রোফোন, চোখে আত্মবিশ্বাস। সে শুরু করল, মাইক, আমি সেই ছেলে যাকে স্কুলে কেউ নামেও চিনত না, যে পড়াশোনায় দুর্বল, পোশাকে সাধারণ, গরিব পরিবারের সন্তান।
কিন্তু আমি শিখেছিলাম অভাব থাকা মানেই সম্ভাবনা নেই, সেটা মিথ্যা। আমি শিখেছিলাম কেউ বিশ্বাস না করলেও নিজেকে বিশ্বাস করা যায়। সেই বিশ্বাস নিয়েই আমি আজ এখানে। সবার চোখে তখন এক অদ্ভুত শ্রদ্ধা। নিজের শহরে ফিরে যাওয়া, পুরনো স্কুলে। সেদিনের টেডেক্স শেষে সৌরভ গিয়ে পৌঁছালো নিজের পুরনো শহরে। সেই রাস্তাগুলো, সেই স্কুল, সেই বেঞ্চ যেখানে বসে সে স্বপ্ন দেখত। স্কুলের হেডমাস্টার এখন অবসরপ্রাপ্ত। তবে একজন নতুন শিক্ষক বললেন, আপনি কি সেই সৌরভ যাকে আমরা কখনো পাত্তাই দিতাম না? সে হেসে বলল, হ্যাঁ, আমি সেই শেষ বেঞ্চার। তারপর স্কুলে একটি অনুষ্ঠানে সে নিজেই প্রধান অতিথি হয়ে বক্তৃতা দিল। মাইক, এই বেঞ্চে বসে আমি বুঝেছিলাম, জীবনে যত পিছনে থাকো না কেন, আগে আসার ইচ্ছা থাকলে কেউ থামাতে পারে না। তোমরা যারা আজ পড়াশোনায় পিছিয়ে, ভয় পেও না। তোমাদের পিছনে থাকা মানেই শেষ নয়। তোমাদের ভিতরে লুকিয়ে আছে অসীম শক্তি, সেটা শুধু জাগাতে হবে। পুরো স্কুল দাঁড়িয়ে করতালি দিল। এরপর সে শুরু করল নিজের উদ্যোগ, সৌরভ স্পিক্স নামে একটি অনুপ্রেরণামূলক ফাউন্ডেশন, যেখানে পিছিয়ে পড়া ছাত্রদের জন্য ফ্রি স্কলারশিপ, স্পোকেন ইংলিশ ও আত্মবিশ্বাস শেখানোর প্রোগ্রাম। প্রথম ব্যাচে ভর্তি হয়েছিল ৭০ জন ছাত্র। তাদের মধ্যে অনেকেই প্রথমে কথা বলতেই পারত না, কিন্তু ৬ মাস পর সেই ছাত্ররাই মঞ্চে উঠে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিল, আমরা পারি, আমরা করব। টিভি, একটি সাংবাদিকের প্রশ্ন। একটি টিভি অনুষ্ঠানে সাংবাদিক প্রশ্ন করলেন, আপনি কখনো নিজেকে হিরো মনে করেছিলেন? সৌরভ বলেছিল, হ্যাঁ, বহুবার। কিন্তু আমি শিখেছিলাম হার মানা আর হেরে যাওয়া এক নয়। হার মানা মানে থেমে যাওয়া, আর হেরে যাওয়া মানে নতুন করে লড়ার সুযোগ। আমি কখনো থামিনি। মাইক, বন্ধুরা, জীবনে যত পিছনে থাকো না কেন, মনে রেখো, সবার আলো সবসময় সামনে থাকে না। অনেক সময় অন্ধকার থেকেও আলো আসে। আমি শেষ বেঞ্চ থেকে শুরু করেছিলাম, আর আজ আমি মঞ্চে দাঁড়িয়ে বলছি, তোমারও সময় আসবে। তোমার স্বপ্ন সত্যি হবে। শুধু লড়ে যাও, থেমো না, বিশ্বাস রাখো নিজের ওপর। শেষ বেঞ্চের ছেলেটা যদি মঞ্চে দাঁড়াতে পারে, তবে তুমিও পারবে। শুধু বিশ্বাস রেখো। আপনারা সবাই সাথে থাকলে আমি এই রকম ধরনের ভিডিও বানাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।